তুই ছোটের মতন থাক, বড় ভাইয়ের উপরে কথা বলতে আসিস না। আব্বা এতদিন তোর পড়াশোনা করাচ্ছে ঢাকায় ঢাকা, আর আমি মাঠে কামলা দিছি। আমার তো পড়াশোনা করাতে পারে নাই, আমি তো মাঠে কামলা দিছি। মানুষের কামলা দিয়া মাথার ঘাম পায়ে ফেলায় সেই টাকা উপার্জন করছি, ওরা তোরা পড়াশোনা শিখাইছি। ও তুমি আছো জমি ভাগ করতে, আব্বারে বলতেছে আব্বা জমি ভাগ করে দাও। সেই জমি আমি ভাগ করে তোমার ভাগ করে দিব, সেই জমি তুমি বেচা ঢাকায় ফ্ল্যাট কিনবা, তা হইবে না। কিছুদিন আগে মা মারা গেছে, 2 লক্ষ টাকা ঋণ ছিল, সেই ঋণের টাকা আমি পরিশোধ করছি। মানুষের বাড়ি কামলা দিয়ে দিয়ে পরিশোধ করছি, মাথার কাম পায়ে ফেলে পরিশোধ করছি আমি। তুই কি জানোস ভাই সেটা? আর তুই এখন কি বলতেছিস? তুই জমি ভাগ করে দাও, আব্বারা এসে বলতেছ জমি ভাগ করে দাও, সেই জমি বিক্রি করে আমি ঢাকায় ফ্ল্যাট কিনবো। তা না, তা হবে না, আমি হতে দেবো না। ভাই দেখো আমার সাপ সাপ কথা, তুমি যত কথা কো ওটা আমি কোনো গুরুত্ব দিই না। ওটা তুমি কি পরিশোধ করছো কথাটা আমার দেওয়ার হয়েছে না। আব্বা আমার একটা লাস্টে একটা সাপ সাপাটা কথা কর, আপনি কি আমার জায়গা ভাগ করে দিবেন কিবা না? আমি জীবিত অবস্থায় আমার একটাই কথাই বাবা, জীবিত অবস্থায় আমি জায়গা ভাগ করে দেবো। আব্বা যেটা কইছে এটাই হইব। তাহলে আব্বা আপনার সেটা থেকে জায়গা ভাগ করে দেবেন না মানে? না বাবা, আমি তো একই কথা বললাম তোমার, আমি জীবিত অবস্থা, জীবিত থাকা অবস্থা আমি তো কোনো জায়গা ভাগ করে দেবো না, কারো না। ঠিক আছে, আমিও দেখবো কেমনে আপনি আমার জায়গা ভাগ করে না দিয়ে পারেন। আমি আজকে শহরে যাবো, আর কালকে আপনার নামে মামলা করবো, বাপের নামে মামলা করবো, বড় ভাইয়ের নামে মামলা করবো। আমি বরাবর কথা শুনে এগুলো কথা শুনে আপনি মামলা করার ভয় দেখাচ্ছে আব্বা। তুমি শুনছো? তোমার ছোটবেলার কথা শুনছো? সব লুটে পুটে খাই দিতে পারি। আমরা তো লুটে পুটে খাইছি আব্বা। আমিও দেখবো কেমনে আমার জায়গা ভাগ করে না দিয়ে দেখো, আর কেমনে লুটে পুটে খাও তুমি। এই চলো যাও। আমাকে কি জন্য ডেকেছো? কি করবো কাকা কন? না না কি করবো কন? এই যে বাপে কই দিতে টাকা ভাগ করতে হবে। বাপের সাথে চাচার সামনে আঙ্গুল নেজা কথা বলতে যাকেন। কি করবো কন তাহলে? তুমি আমার কি জন্য ডেকেছো? আর ডাকছি দেন কার কথা শুনে না তো? আমাকে কোনো কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ? কোন কথা জিজ্ঞেস করছো? টাকা দেখেন। তো আমার কাছে কোনো কথা জিজ্ঞেস করছো তুমি? আমার কি জন্য ডেকেছো তাহলে? ওই একাই 100। হ্যাঁ? কি জন্য চাচা ও একাই 100। বলো আমার কাছে কিছু জিজ্ঞেস করো। আমার কি জন্য ডেকে নিয়ে আসছো? চাচা এদিকে আসো, আমি ঢাকা থেকে বাড়ি আছি, আমার তুমি আমার একটা সালিশ করে দিতে দেবে। আমার কি জন্য ডেকেছো? আমার এদিকে বলো না কথা। তাহলে আপনি তুই কি করবা? না না আপনি বলেন। ঠিক আছে আমি আমার কথা নিয়ে মাফ আমি আমারে বলতে বলেন আপনারা যেন আমার টাকা ভাগ করে দেয়। চাচা বলে দাও, কোনো জমি টাকা ভাগ হবে না। না কখনো আব্বা যতদিন বেঁচে থাকবো কোনো জমি টাকা ভাগ হবে না। তুমি বলে দাও কে? চলো যেতে বলো। আচ্ছা তাহলে আপনারা বলেন টাকা ভাগ করে দেয় আমার কালকে, বলেন। আমারে ডাকেছো তুমি, চাচা এদিকে আসো, আমি আসলাম। তুই যদি জমি ভাগ চাস, ভাইয়ের সঙ্গে কথা আছে আমি শুনতেছি, তুমি তো বলে চাচা আমি তোমার ডাকলাম, চাচা আমার আব্বা এই বলতেছে, এখন আমি কি করবো? শোনো আমার বাপের কাছে, আমি আমার ভাইয়ের কাছে শুনবো, ভাইয়ের সাথে একটা পরামর্শ করবো।